আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায়? তার এখনো বিয়ে হয়নি কেন? ইনশাআল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো। আশা করি বিয়ে, আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। কেমন? জোড়া যদি, যেমন হিজলারা অনেকে তো প্রচার করে না, হিজলা যারা আছে এর জোড়া নাই, এখন হিজলা, ঠিক কিনা? তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি, আশা করি তিনি পর্দা করবেন, তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ। রুমিন ফারহানা নাম সুন্দর রে, কোন হুজুরের নামটা রাখছে, কতগুলো মানুষের নামটাই জাগা নাগা, ঠিক না রে? বিয়ে কবুল হোক। কার সাথে? থাকবে কবে মানা করেন তো, আয় কি বেরাজিনি বলা যায় না, কোন হল আমি তোমাকে কবুল যে কইবে না। আশা করবি, কবুলের মালিক কে? আল্লাহ। মানে আশা কর, আশা কর। অনেক কিছু দেখছি যে আশা না করি ভুল করছি, আল্লাহ কবুল করি। আল্লাহ ওই যাবো ইনশাল্লাহ। চৌধুরী মামার বউ, এটা দোয়া করছি আল্লাহ রে আমার ইয়া দিয়ে মানিক সিটিং বায়োডাটা লো। কিছুদিন আগে আমরা দেখছি একজন নেতা কোরআনকে বাহতাবাজি বলছেন, তিনি আসলে কার আদর্শ লালন করেন? ফরহাদ মাহমুদ। কোরআনকে বাহতাবাজি, নাউজুবিল্লাহ। আমার ওই প্রিয় ভাই কোরআন পড়ে নাই, সময় তো নেই। বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে এর চেয়ে ডবল মন্ত্রণালয়ের পরিকল্পনা মহাগ্রন্থ আল কোরআনে ডিজাইন করা আছে। আল্লাহু আকবার কও। কোন মন্ত্রণালয়? স্মার্ট অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয় সাহেবী, রাডার, এটাও এখানে আছে, এখানেও আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, নদী শাসন, পানি উন্নয়ন বোর্ড, যোগাযোগ মন্ত্রণালয়, এটাও আছে এখানে। আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াত বলার তো সময় নেই বেটা। প্রিয় বন্ধুরা গেল, আচ্ছা ছোট প্রশ্নগুলো জবাব দিয়ে দিই। বড়টা লইতাম কেন? এটা তুই দিছ তাইলে কেন? হুজুর আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে। আস্তে, দুইজন মহিলাকে আমার কাছে খুব ভালো লাগে, তাদের মধ্যে একজনের ছেলে মেয়ে কিছু হয় নাই, আরেকজনের ছেলে মেয়ে আছে, কিন্তু আমি প্রকাশ করি নাই। এখন আমার প্রশ্ন, তাদের মধ্যে কেউ রাজি থাকলে আমি কি বিবাহ করতে পারবো? পারবো। ইতি উমক, নাম বললে মায়ের, তারপরে শারমিন লামিয়া, দিন শেষ, ভাবি আমার বাংলাদেশ। ভুল হলে ক্ষমা করবেন। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। যাদের ছেলে মেয়ে আছে, যদি আমার ওই প্রিয় বোনের যদি হাজব্যান্ড থাকে, তাহলে আপনি পরকীয়ার দোষে দোষী হবেন, পরকীয়া করবেন না, এটা হারাম। আর যদি দুইজনের স্বামী যদি না থাকে, আপনি বিয়ে করতে পারবেন। আপনি বালেক পুরুষ হলে আপনার পিতামাতার অনুমতি লাগবে না, নারীদের বেলায় অনুমতি লাগবে তাদের। তবে আপনার আম্মা আপনাকে লাড়িলে দুয়ানি দিব, হু তুই বুঝি ইডি করলি। তবে মা বোনদের হিডার হিসাবও ঠিক আছে, মহিলা তো বুড়ো হয়ে যাবো, তুই ইয়াং মানুষ। কারণ ধর আমার প্রেমীয় গাড়ির লোকের নতুন গাড়ির লোকের নতুন গেয়ার, ঠিক আছে নি? এখন গাড়িটার গেয়ার যদি মিস করে, গাড়ি অ্যাকোরেট ফিকা আসতো না। এখন তুই যে দোগরগা বিয়ে করতে চাস, তাইলে হন, এখন তোর যৌবনত্ব তো 60 বছর শেষ দিন পর্যন্ত থাকবো, ভাবি তো 40 বছর শেষ, 40 পর শেষ। এটা স্বাস্থ্য বিজ্ঞান। 45 মিনিট বন্ধ হইব, তুই তো মরবি। নবীজির সাহাবী একজন ক আইসে বিয়ে করি, ক আম বিক্রুন আম সাইয়িবুন, তুমি কি বাকেরা বিয়ে করেছো নাকি সাইয়িব বিয়ে করেছো? তো নবীজি কই, সাহাবী বলল, হে আল্লাহ রাসূল, নাকাহাতু জাওয়াজতু সাইয়িবান, হুজুর আমি দোগরগা বিয়ে করছি, মুরব্বি টাইপের বিয়ে করছি। ক ফাহাল্লাতু জারিয়াতান, তুমি কেন তরুণী বিয়ে করলে না কেন আমার সাহাবী? তুলাইবুকা ওয়া তুলাইবুহা, সে তোমাকে হাসাতো, তোমাকে নিয়ে খেলতো, তুমি তাকে নিয়ে খেলতে, প্রেমের খেলা, তুমি কেন দুবর্গা বিয়ে করলে? তখন ওই সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল, আমার আব্বু মারা গেছে, আমার 8-9 জন বোন আছে, বোনদেরকে দেখাশোনার জন্য একটু বয়স্ক মহিলার দরকার, এই জন্য আমি বয়স্ক মহিলা বিয়ে করেছি। তো ময় মুরব্বী, তোর মা তো তোরে লাড়ি লিব, তুই যে দুবর্গা বিয়ে করছে, তো এই জন্য দোনোগার যদি একত্রে করস, ওই সিস্টেম করে আগে আগে কইস, মা বাপেরও একটু শুনাইস, আল্লাহ যাতে কবুল করে, পড়ি আমিন। তবে তাদের স্বামী থাকলে কোনো অবস্থা করা যাবে না। আর জিজ্ঞার জিউত হয় না, তুই ইজ্ঞার তো তোর জিউতের তো দরকার। হে তো সিট ইডালে তোরে হরে বিয়ে করতে দিত না, তুই হাতিরে কইবি
বেলে হনো আয় বিয়া 2-3 আন করিও তুমি রাজি আছো নি চাও না আটকিবি এতে বিয়া করলে হিগারও বহুত জিও আমিন আমিন এ আমার ভাই মনের কথা কইছে এই এতে বিয়ে করলে হিগারও শুরু হয়ে যাবে এটা ঠিক তো এভাবে হয়তো বুঝছতি আমিন ক আমিন এই তো মনের মানুষ পাইছি হুজুর স্বপ্নে দেখা কথা বাবা মাকে কথা মা বাবা কিংবা আমাদের এলাকার কোনো মুরব্বীকে বলা যায় কিনা এই ব্যাপারে কিছু বলেন স্বপ্নে দেখা কথা সবাইকে বলবেন না আল্লাহওয়ালাদেরকে বলবেন এক লোক স্বপ্নে দেখেছে তাহবিরটা বলি দেখেছে তার ছেলে সাগরের পানি সব খেয়ে ফেলছে আসিয়ে মাসুদ বাড়ি বাহের বাইরে এক লোকের কইছে কয় আয় যাইতে আছে আর কি অলিউদ্দিন মানিক বের কাছে স্বপ্নের কথাটা বলবো ফতে দেখা হয়েছে এক বুড়িয়ার তো কেউ কনে যাও কয় হুজুরের কাছে একটা স্বপ্নের কথা জিজ্ঞেস করতে যাব তো এরপরে বলছে কি স্বপ্ন আমি স্বপ্নে দেখছি আমার ছেলে সাগরের পানি খেয়ে ফেলছে কয়েতে মরে না আর আপনি এটা কিতা করলেন তো এবার অলিউদ্দিন মানিকবের কাছে আছে আল্লাহওয়ালা মানুষ তো আলেম মানুষ স্বপ্নের কথাটা বলছে হুজুর আমি এই স্বপ্নটা আজকে দেখেছি আমার ছেলে বঙ্গোপসাগরের পানি পান করে ফেলছে আমার কাছে স্বপ্নটা বলার আগে কাউকে বলছো নবীপুর বাজারে অমুক বুড়িয়ার কাছে বলছি সে কি বলছে সে বলছে তোমার ছেলে মরেনও এত পানি খাইছে দে বাহ তুমি কি করছো কেন স্বপ্নটা তার কাছে বললা তোমার ছেলে বেঁচে থাকলে হাফিজে কোরআন হতো তাম পৃথিবীর জ্ঞান সে পাইতো এখন আগে যে কথাটা বলছে এটাই তাসির বাড়িতে যাইয়া দেখো তোমার ছেলে ডুবে মারা গেছে এই জন্য স্বপ্নের কথা সবাইকে বলবেন না কাজী ইব্রাহিম যে স্বপ্নের কথাটা বলছে ইউসুফের কাছে এই ক্ষমতা দিবে আল্লাহ ঠিকই উনি নিরুদ্দেশ ডক্টর ইউনুস সাহেব 20 ঘন্টা এরোপ্লেনে ছড়ি লোকটা 2 দিন বিমানে ছড়িয়ে আসা লাগে হাজিরা দিবার লাই আল্লাহ ইউসুফের কাছে ক্ষমতাটা দিয়ে ফেলছে এই স্বপ্নে ইন্ডিয়ার রয় বুঝছে আঙ্গ সরকার বুঝি ওনারে জেলে ঢুকাইলেছে একটাই স্বপ্নের ওয়াজ করছে আর আমি লিখছি শুধু স্বপ্নের ব্যাখ্যাটা না বলছি ফেসবুকে আমার পেজটা নিয়ে গেছে এবার বুঝছো স্বপ্নের কথা সবাইকে বলিও না নেককারদেরকে বলবা আর যে কেউ স্বপ্নে যায় বলবে যে ভালো দেখছেন এই কথাটা বলবেন কি দেখছেন মাথাটা ঘুরে উঠতেছে এই প্রশ্নের জবাবগুলো আরেকদিন দিব ওয়ামা আলাই নিলাল বালা আল্লাহুম্মা আমিন একটা প্রশ্ন দেন না এটা হয়তো না মাথা ঘুরে আমার ভাগিনাবু ক্যান্সার আক্রান্ত হ্যাঁ বা হাতে কোতবা নিছে নি আর কত খারাপ হাতে এখন আরেকটা অজ্ঞ হাতে কোতবা নিলে দোয়া হইব দোয়া মাগ নয়তো না যদি কোতবা যদি একটা নেয় অন দোয়া করে দিই নিবনি একটা বলে দেব কো হাতে তো না তো বাইরে তো দোয়া হাতে রানে ফোন করবেন তাহলে এই শর্টটায় দোয়া করতে পারি করি এর বেলা একটা কোতবা আমিন আল্লাহ বাগিনার স্ত্রী ক্যান্সার আক্রান্ত সুস্থ করে দাও আমিন আল্লাহ মাহফিলকে কবুল করেন আম্মাজিদেরকে কবুল করেন এই এলাকার মানুষ নাকি গরিব মাহফিলের বরকতে ধন বাড়াইয়া দেন তরুণ তরুণীদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন এই এলাকা বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় বক্তা দেন আগে হন অজ্ঞা প্রশ্ন দিছি আসসালামু আলাইকুম হুজুর আমি মিনহাজুর রহমান শাওন এবার নাম দিছত কা আমার বাবা মাহবুবুল হক চৌধুরী সাবেক মেম্বার আমার আম্মু 2 বছর আগে মারা গেছে এখন উনিও বিবাহ করে না আমাকেও বিয়ে দেয় না উনি মাহফিলের আমন্ত্রিত অতিথি কিছু বলেন অন শাওন আঙ্কেল যদি কোন মেম্বার কো আঙ্কেল কই তো ভুল কইছি ভাই হইব অন হন সাই চিন্তি তোরা তোদের প্রিয় আব্বাকে বিয়ে করা তোরাও করাইব বিয়ে হইব ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মাহবুবুল হক চৌধুরী সাহেবের আমার মেম্বার সাহেবকে আল্লাহ আপনি খাস রহমতি ভাবে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন আনের বায়োডাটাটা দিন আর কাছে দুগা ভাতৃ আছে বালা গোলশান বনানির আর মিনাজারে করা লাগবেন ইনশাল্লাহ এতে ভালো হ্যাঁ মেয়েকে করে বাপ পুত্র আছে আমি রাজি আল্লাহ আল্লাহ হাতে কিন্তু আটকে থাকে না আমি এত বলি কি রে তুই চয়েস করছ আর চয়েস নাই আমরা চাই করা বুঝছি বাপ পুত্র নৌকা সিটিং ইজ্ঞা হিজ্ঞের কা থালা হিজ্ঞের শাওনের কথা হইলো আর আব্বু সাই চিন্তি বিয়ে করাইব আল্লাহ বাপ পুত্রের বিয়েটা তুমি কবুল করো বিয়ে কোনো শখের জিনিস নয় জীবনের একটা সঙ্গীত দরকার আমার কলিজার মানুষটা প্যারালাইসিস হয়ে গেলে তার সেবা শুশ্রূষা করবে কে তার লাইফ পার্টনারের দরকার আল্লাহ
তুমি খাস রহমতে তাদের বিয়ের ব্যবস্থা করো, পড়ি আমিন। আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন যুবক, এক মিনিট সারা দিন। আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তারপরও মাকে দেখি, যাকে দেখি তাকেই ভালো লাগে। সুন্দর মেয়ে দেখলেই ভালো লাগে, এর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, এটা ভালো লাগা ঠিক। আকাশ দেখে মন ভরে না, কাবা দেখে মন ভরে না, নারী দেখে মন ভরে না। এটার জন্য সিস্টেম হলো পর্দা করা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূরের মেডিসিন। এই পুরুষ হে নবী আপনি বলুন তারা যাতে পর নারী দেখলেই চোখ যাতে অবনত করে রাখে, তাকাবেন না। আর আপনি বিয়ে শাদী করেন, আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করবে আশা করি, পড়ে আমিন। আর একটা প্রশ্ন। সাইদি সাহেব মারা যাওয়ার আপনার আইডি থেকে প্রতিবাদমূলক পোস্ট দেন নাই কেন? সুন্দর একটা প্রশ্ন। এটা লই তো আরে কাফের বানালাইছ। আই এই সময় কনে কই তীরবিনি, আই এই সময় সরকারি ট্রেনিং এ ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে বগুড়া, আমি বুঝুন হিডি করতাম আর গিরা চেঁচি এলে তো চেঁচি। কাজী ইব্রাহিম সাহেবের লাই আমি এই 6 লাইন লিখছি আর আমার আইডিটা পেজটা নিয়ে গেছে। আমার পেজটা বাংলাদেশের অন্যতম বড় পেজ ছিল, সেই রেস্টারেশন থেকে আইজও আমার পেজটা ছড়ই রয়ে গেছে। রফিকুল্লাহ আফসারি পেজটা ব্লুবেরি পেজ, 9,16,000 ফলোয়ার্স। অথচ যারা এখন 4-5 মিলিয়ন ফলোয়ার্স, সেই সময় তাদের ফলোয়ার্স ছিল মাত্র 10-20 হাজার। আমার বড় পেজ লেখার কারণে এই সময় আমি এটা দেখলে আমার গিরাগারা আইসিটি আইনে মামলা করি, শরৎ করি এলে তো ঠিক নি রে, এই জন্য আমি লিখি না। তুই আরে কাফের কস, আই দালাল, এই হে তুই ঠাঁসাই কই, তুই শেষমেশ আর ফায়ের কাছে আই হাসর মাঠে মাপ চাইবি, তুই যে আমার গালি গালাজ করছ। আমরা অবস্থাতে তুই থাকসা তো বুঝবি কত কঠিন অবস্থা। এই যে এখন বলতেছি আবু সাইদের বরকতে তৌফিক হয়েছে, আগে 16 বছর এমনি বললে ওয়াজটি চলতো। হ্যাঁ, এত দাঁড়ে দাঁড়ে হেদায়েতের বাণী লইয়ে গেছি, আমার ওই ভাইগুলার কাছে দাওয়াত নিয়ে গেছি, তোদের কাছে নিয়ে যাচ্ছি। এখন সুযোগ দিছে আল্লাহ, স্বর্ণ দোয়ান করার সুযোগ আছে, স্বর্ণ বিক্রি করতেছি। আবার যখন আঙ্গরে জয় বাংলা করে স্বর্ণ যাইব, আবার মুখ বন্ধ থাকবো। আই কিত্তা করি চাষা কেন খাও, চাষা খাওয়ার মতো ইমান আমার নাই। আমরা নোয়াখালী বিভাগ হিসাবে দেখতে চাই, আপনার মতামত কি? আই লাভ ইউ। আর তো আর বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ, আর এখন নোয়াখাইল্লা, তার তো আরো সুবিধা। আর আই নোয়াখাইল্লা কো জামাই, মালদ্বীপের কো জামাই হইলো নোয়াখালীর লোক, অর্থমন্ত্রীর জামাই স্বামী হইলো নোয়াখালীর লোক। আর এবারে প্রতিবেদন আসছে নোয়াখালী কি রয়্যাল ডিস্ট্রিক্ট এবং সবচেয়ে সেরা ধনী। আমার এবারে সবগুলো আজ নোয়াখালী দিয়ে দিছি, কোথায় আর যাইলাম না। তো বিভাগ হইলে তো আর কোনো আপত্তি নেই, কুমলিল্লা হোক নোয়াখালী হোক যেখানে হোক, এভরি হয় আর মাই হাউস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নি, কি কয় না এয়া কছে না, এক ঘরেতে রান্ধি বাড়ি মোরা, আর এক ঘরে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের, সকল মানুষ ভাই। মোরা সে ভাইয়ের তালাশে করি আজি ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। কার গান রে? হযরত আমাদের তালিজির গান। কি আমাদের তালির নাম কি? পল্লী কবি আছে একজন, তিনি আমাদের তালি। আমাদের নোয়াখালী ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে তিনি আমাদের নোয়াখালীর জাতীয় তালি। ও বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মাবার, ও বাবু সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার।
ঘুমায়নি রে? তাহলে নোয়াখালী বিভাগ হইলে অফসরি সাহেবের কোনো আপত্তি নাই কা? তবে ঠিক কিনা? তবে যেহেতু কুমিল্লা আদি জনপদ, কি কোন এলাকা আদি জনপদ কোনটা সেটা? মহাস্থানগড় না ফন্ডবদ্দার কি রাত হবে শুরু হয়েছে, কোথার কাটা মনে আছে কেন হিসাবে তুললে যাইব ছুটি আয় কোনো মুনাজাত দিব, মুনাজাতে তো দোয়া পাঠাই দিব, ঠিক কিনা রে? আল্লাহ মাহফিল শেষ থেকে পানা চাই, রাত হইলে রোজা বেটা, আর কি এই সুযোগ পাইম রে? পয়সা দিল তো এই সুযোগ আর পাইতাম না, আর পয়সাও দিতে ওয়াজও করতে না, চালায়। ওই আগে 16 বছর যদি গ্যাপ দিছি এটি কাজা কাপ্পারা আদায় করতে আছি, ঠিক রে? চলবে চলবে কোন ওয়াজ একটা কম করছি না? কোন কত মানুষ আছে বিষ্ণুপুর, এই আজাদদার মাইক 45 মিনিটের উইকেট পতন। আজকে মাইক সেটিং 100 আজকে সারা রাত বয়ান করলে শৈল্যও কইতো না। বিষ্ণুপুর 45 মিনিট করছি, আজকে 3-45 মিনিট বেশি করে দিছি, আমিন কও। তাহলে আদি জনপদ যেহেতু কুমিল্লা, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিমানবন্দর চালু আছে, রাডার স্টেশন চালু, 40টা ইয়ারবাসকে এখন সিগন্যালিং দেখাচ্ছে, অলরেডি বিমানবন্দর সব রেডি আছে। অতএব কুমিল্লা এবং কুমিল্লা বিমানবন্দর এবং কুমিল্লা বিভাগ আগে কুমিল্লার মানুষ কোদালি বুধ দিকে টানে। আল্লাহ উত্তর কনমুরি আল্লাহ ইয়ো। আচ্ছা হুজুর, আপনার মাহফিলে পুরুষের তুলনায় মহিলাদের আকর্ষণ বেশি কেন? জাতি জানতে চায়। আমি যদিও ঘরে ঘরে গন্ডাগোল লাগা দিছি, অধিক বিবাহের কথা কই, তবে নারীর অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা আমার বাংলাদেশে। একমাত্র হজ নিয়ে যে ফার্ম আমি শিখে দিছি নারী ঘরে, আর বাপের বাড়ির অংশ কিভাবে কুড়েল দি কাটি আসতে হয় সেই প্রযুক্তি আমি শিখে দিই। আর বহু বিবাহ হইলে সুবিধা কা? মহিলাদের, তাদের থেকে 12 কমে। আর ধর মাসুদ ভাই যে ধনী, কোটি কোটি টাকার মালিক, 3টা মহিলার যদি মাসুদ ভাইয়ের গসাই দিতে পারি, 3টা মহিলা হজে যেতে পারবো, 3টা মহিলা সুখের সাগরে থাকবো। শুধুমাত্র মাসুদ ভাইয়ের আগের বউটা সামান্য একটু অধিকার কম পাবে আর কি। কিন্তু হ্যাঁ, কিন্তু সুবিধা 7 জন মহিলার, কয়জন? এই জন্য মহিলাদের আকর্ষণ আফসারি ভাইয়ের প্রতি থাকাই স্বাভাবিক। আর একটা প্রশ্ন, আর আমরা যারা মুমিন মরে যাবো, আমরা শহীদের মর্যাদা পাবো, আমরা কিছুই বলবো না, আমরা কোনো প্রতিবাদ করবো না, আমরা হাবিল কাবিলের মতো। কেমন? হাবিল যেভাবে ধৈর্য ধরছে, তুমি যদি তোমার হাত আটকু জানি, তুমি আমারও নাই বললে যদি হাত বাড়াও, আমি হাত বাড়াবো না, আমি আল্লাহর দিকে চেয়ে থাকবো। আমরা মুসলমানরা ধৈর্য ধারণ করবো, আমরা কোন খারাপিতে থাকবো না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা নবীজি বলছি কোন মাজলুমান ওয়ালা তাকুন জালেমা, তুমি মাজলুম হও, জালেম হইও না। আল্লাহ তুমি আমাদেরকে মাজলুমের কাতারে রাখো, আরো জোরে। কারণ জালেমের বদদোয়া, মাজলুমের বদদোয়া জালেম সইতে পারে না। এরপরে রাজা মনে মনে রাজা নিছে, রাজার লগে 4000 আলেম আছিল। ওই আমলে রাজারাও আলেমদেরকে ভালোবাসতেন, মেজর জিয়া আলেমদেরকে ভালোবাসতেন। তিনি জনসভাতে ডাক দিতেন, আমার মৌলবীরা কোথায়? সে প্রিয় দলের মানুষ, তারা কয় করণের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মেজর জিয়াকে আল্লাহ এই ভূখণ্ডে কত ইজ্জত সম্মানিত করেছেন, আরো করবেন, শুধু তার অ্যাক্টিভিটিস এর কারণে। আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, শহীদ হিসেবে তাকে কবুল করো আল্লাহ। প্রিয় বন্ধুরা, জয় ভাই বলে ওই দুটো প্রশ্ন দেন না ভাই। এখন ইহুদিরা করছে কি? ইহুদিরা রাজা ফলারে মারছে, রাজা মনে মনে সিদ্ধান্ত নিছে ইয়াসে উড়া লেবে, ইয়াসে উড়া লেবে। মদিনা হিজরতের আগের নাম, নবীর হিজরতের আগে এটার নাম কি ছিল? ইয়াসে। এখন রাজারা অসিনা বেড়ানো দিচ্ছে,
রাজা দিনের পর দিন মৃত্যুর পথযাত্রী হয়ে যায়। ট্রাইব্যুনাল বসি, ডাক্তারদের মেডিকেল বোর্ড বসছে, রাজার সাথে সব সেনাবাহিনীতে এগুলো আছে, কোনো চিকিৎসা হয় না। 60 জন ইহুদিদের বড় আলেম পেল যে 6000 থেকে, আঙ্গুলে একটু পারমিশন দেন প্রধানমন্ত্রী, আমরা রাজাকে একটু ঝাড়ফুঁক করতে পারিনি। এরা এত বড় বড় ডাক্তার, এমবিবিএস মেডিকেল লেগেছে, তুই বেড়া অলিউদ্দিন মানিক বেড়া মুখ দিবি বেড়া, মাথা ঠিক আছে পারে, তোমরা একটু পারমিশন দাও, আমরা রাজার সাথে একটু দেখা করি। রাজারা যখন বললো, রাজা আফসারি হুজুর, অলিউদ্দিন হুজুর হাসের মতো দেয়া যায়, আমাদের বেলে চিকিৎসা করতে চায়, ওটা আসুক না, আসতে দাও। আসছে আর 6000 হুজুরে ইন্টারভিউ নিল। রাজা, আমরা অনেক এলমে মারিফের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করছি, আপনার বাইরে কোনো রোগ নেই, সত্য করে বলেন আপনার মনে কি খেয়াল? রাজা চিন্তা করলো, উমা হুজুর গেলাতে বহুত বড় পলিটিক্স বাজে না, আমি এত লক্ষ সেনাবাহিনীকে পৃথিবীর বললাম না, প্রধানমন্ত্রীকে বললাম না, আমার পিএস কে বললাম না, আমার ওয়াইফ কে বললাম না, আমি ব্যাক করছি ইরাক অভিযান প্রত্যাহার করি, ইয়েসের জানালাম। হুজুর গেলা কেমনে জানে? ভাই মতো হুজুরে কেমনে জানে? 17 কোটিতে গাছের তাড়াতাড়ি লাড়া খাওয়া চিনি ছাড়া দে লাড়া, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এই হুজুরে কেমনে জানে? এই হুজুর সামান্য হুজুর নয়, তিনি আলিফ বিল্লাহ আল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো। আবার তানজিনিয়ার কোনো আলো ঠিক দিল্লি গিয়ে পড়ি 6:35 সালুয়ে পানি খায়, কিন্তু বস্তু রান্ধে দেখছে সকাল 8টা বাজে। ফেরেশতারা গণভবনে রসিগর খান্দায় বস্তু রান্ধছে এমনি চিকেন ফ্রাই, ফেরেশতারা টক করে প্যাকেট করে গেলেছে, সিল মারি দিছে। কবি নজরুল সরকারি কলেজের বলা হিগে খাইব, খানার মধ্যে সিল বেচে হাতের রিজিক, এবার বলা খাইতে খায় আপাস হইতে হতি হতি খা খানারও একটা মোশান্তি ভাই গেছে, হাতের খানার মোশান্তি 6 মোশান্তি 6 খানার মধ্যে সিল আছে। তো আমি আপনার ইচ্ছে করলে 1 লোকমা বেশি খেতে পারবো না, কতটুকু খাবো? গোস্তের কোন অংশটা বসুরহাট বাজার থেকে আনবার সময় ওই গরুর গোস্তের হিয়ালে সিলভার আছে, এই অংশটা আফসারি খাইবে। আল্লাহু আকবার। হুজুরে কেমনে গো জানে? মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওনারে আল্লাহ না মারি গিয়ে উনি থাকলে তখন এইটা যখন হয়েছে বাংলাদেশের 40 কোটি মানুষ ওনারে করতে মাথা পড়বে, খান্দি মেয়েদের মতের বইয়ের আল্লাহরে মাথা তুলে দিয়ে। আর বাংলাদেশে এমন কোনো ভূখণ্ড নাই যে ওনার জানাজা হবে। একটা ভূখণ্ড দেখাও, আজারি সাহেবের জায়গা যদি 50টা হ্যান্ডেল করিও ডিসপ্লে দিও তো এই করতে পারে না। এবার আজারি সাহেবের ওস্তাদ, আমাদের সকলের ওস্তাদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দেখা 5 আগস্টের পর বাংলাদেশের কোথায় মাহফিল করতে মানুষ মদদলিতে মরত, তো জানাজা কোনা দিত, কোন ডিস্ট্রিক্টে কোনা দিত দেখা বাংলাদেশে এমন জায়গা আছে? আল্লাহ আল্লাহ হ্যালো সাইদি সাহেব আসো আসো, আই লাভ ইউ। আর কত কষ্ট করবে ফ্লোরে, আর কত সুবিধা হাত দিবে তার উদ্যোগ মিশে বেচিচ্ছে জিন্দিগি। আসো তোমার এতেকালে আমি বাংলাদেশ খেলা রাখা পাবো। 8:45 ইঞ্জেকশন দিবে তোমাকে, আমি 8:45 বাংলাদেশে ভূমিকম্প দিব। আসো, আই লাভ ইউ। যে কারণে ভূমিকম্প হয় 800 আজিম লড়ে, এটা একটা কারণ। মহাক্কে কালে যে এতেকালে জমিন কেঁপে ওঠে। একটা লোকের তাদের ভিতরে অনুশোচন আসেনি, তারা মনে করে আমরা গল্প করি। আয়নাগরের মানুষ তিনি এই শাস্তি দিল, আর ফলারা এখনো লেখে আয়নাগর বানাইতে ইউনুস কাকুর 6 মাস লাগছে। দেখছেন নি কথা? তাদের দিল মরে গেছে। তো গরু যদি বুঝতো রশি লিখতো নি, হ্যাঁ গরু বুঝলে রশি লিখতো না। এতে কলম আল্লাহ মেরে ফেলছে, এরা জাহান্নামের জন্য নির্বাচিত হয়ে গেছে। আমরা শুধু দোয়া করি তাদের জন্য ইমানি দায়িত্ব পালন করি। এরা মানুষের কাতারে নাই, কেউ তাদের দিকে চাই। একটা লোকের ভিতরে অনুশোচনা নাই, খেয়াল করছেন? একটা লোকের ভিতরে মানে হাতে যা করছে হাতের নেত্রী ভালাই করছে, খেয়াল করেছে। তাদের একটা লোকের ভিতরে আল্লাহ প্রতি যে একটা ভয়, আল্লাহ দূর করছে, তুমি মাফ করে দাও। সেদিন কফি যেভাবে কাঁদল, দেখ আল্লাহ খালে ক্ষমা করে চিত্রনায়িকার কফি নায়িকা
বলে আমার আম্মাতে ইচ্ছে করলে আমাকে হাফেজে কোরআন বানাতে পারতো, আমাকে ইঞ্জিনিয়ার বানাতে পারতো, কিন্তু নায়িকা হওয়া ক্রেডিট না। এই যে তার দিনের ভিতরে পরন্ত বিকেলে এখন মিস কল এসে গেছে। কফি তুমি যা করেছো, নিজের কলবকে সে মহাসাবা করতেছে, মদারাবা করতেছে। কফি তুমি যা করেছো ইয়াং বয়সে ঠিক করবে, কামাই করে কাকে খাওয়াইছো, কি ব্যবসা করেছো। এখন সে বলতেছে, বুঝতেছে ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। করে কিনা আল্লাহ মাফ। তাদের দলের একটা লোকের দেখা যাতে ভুল করছি আমার কাছে, এখনো জাতির কাছে তো ভুল কথা, হাতে কানে মারি কানে খাইব। কোন সাহসে বেটা ফেসবুকে লেখো, কোন সাহসে কমেন্টস করো আমাদেরকে? আমরা তো 16 বছরে বলাই লাইক কমেন্টস তো দূরের কথা, ছাত্ররা লাইক দিল তাদেরকে যদি বাঁধি পিড়ে তো কোন সাহসে কমেন্টস করো? এখন গ্রুপ খুলছ বেড়া, তোর বিবেক থাকা দরকার। তোর বিবেকে কুত্তা মুচ্ছে বেড়া, তুই মানুষের জাতির ভিতরে নাই বেড়া। তোরা যে মা বাপের জন্ম দিছে ঠিক তোর মা বাপের বেড়া। আবু জাহেল কত বড় বেয়াদব, তারা যখন সব করে বদর যুদ্ধে আড়া তো ইয়েন্দি করো, ইয়েন্দি কেন কোন কল্লাটা তোদের বড় থাক। কত বেয়াদবের বেয়াদব এই কল্লারে, কোন মা বাপের জন্ম দিয়ে সুরের মা বড় এখনো কর। আর কি অপরাধ তোর? কি অপরাধ? তুই আমাদের 40 কোটি মানুষের রিজিক 100 বছরের রিজিক নিয়ে গেছ। 100 বছর চালাইলেও দেশটা আগের মতো আর আসবে না। আমাদেরকে খুন করে দিছে সে, এখনো বই দিতে পারতেছে না কেন? এই যে দেখি একদিনের কাজ, বইগুলো সংস্কার করে দিয়ে প্লেট বসাবো, কম্পিউটার করবে, সময় লাগে তো। এখনো আমরা বই খাই না। এই মেয়েটা আমাদের যে ক্ষতি করছে। তোমার বাপের জীবনে একটা প্রাইমারি স্কুল দিছে, ইউনিভার্সিটি তোমার আব্বার নামে, আর এই সমস্ত নামকরণের দরকার নেই। জেলার নামে ওই যাবে, ঠিক না? সেটারই আমরা সব বুঝি। যে বলাটার কবিতাটা জাতীয় সঙ্গীত দিছে, শুধু নওগাঁতে এই জমিদারিতে একটা প্রাইমারি স্কুল আছে 8 পর্যন্ত সব শেষে করছে। যে ছেলেটা আমাদের জন্য কিছুই করল না, কোটি বাড়ি কুষ্টিয়া থেকে সাঁদা নিয়ে এই হয়েছে রবি ঠাকুর। আর আমাদেরকে কয় 1921 সালে সে মিছিলের নেতৃত্ব সরকারের দেশের জন্য কিসের ইউনিভার্সিটি? আমরা হাতের প্রতিষ্ঠানে করে আমার সোনার বাংলা আয় পরে ভালোবাসি। কাহের ছাড়া আরো কত সুন্দর সুন্দর গান আছে না? আর সোনার বাংলা নেই, সোনার বাংলার শোনা আমরা সেখানে আরো কত শোনা আছে। শোনা 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 লোকে বলে শোনা, শোনা নয় সে কাটি, আরো কত কথা আছে না? দ্বিজেন্দ্রলালের কবিতাটাও সুন্দর, সুন্দর দিয়ে হোক আসস দিয়ে কন্টা বুঝিয়ে আসস। হ্যাঁ প্রশ্ন করি, ওয়াদাকে শেষ হোক। এবার হুজুর গেলে কি কর? রাজা আমরা ঢাকা মেডিকেল থেকে আলট্রাসোনোগ্রাফি করছি, এক্স রে করছি, আপনার ভিতরে সমস্যা দেখছেন। হুজুরের ভিতরে কি জ্ঞান আল্লাহ দিছে? আমরা সব এলেন সারি না সাইলে আমার পাল্লা থাকতো না। তখন তো সুযোগ আছে, আল্লাহ হাতে খেতে। মালিকের তো আগেও ছিল, এখানে আগে সাইলে আরো জয় বাংলা করে দিত। সুযোগের সব ব্যবহার নো। আমি দুই দলকে বাঁচাতে চাচ্ছি, আমার দুই দল কোরআনের খাদেম হয়ে যাচ্ছে। তাদেরকে ছাড়া জান্নাতে গেলে মজা হবে? সবাই আমাদের লোক, সকল ধর্মের লোকগুলো আমাদের। আমরা কত পারে চেয়ে আছে তাদের দিকে, 900 কোটি মানুষের দিকে। কোন দিন তারা ইসলাম কবুল করবে? আল্লাহ সকল অমুসলিমকে তুমি কবুল করো। আমাদের তো জান্নাত বিশাল বড়, আমরা সব ভাইকে নিয়ে যাবো, সব বোনকে নিয়ে যাবো। এরা মনে করতেছে আমরা ওদেরকে টিপ্পনি কাটতেছি, ক্রিটিসাইজ করিয়ে না, তোমাদের আমলের ডিসকাস করতেছি, ক্রিটিসাইজের উদ্দেশ্যে বলছি না রে ভাই। এবার রাজা লড়ে ছড়ি বইছে, ও কেন হঠাৎ প্রশ্ন কয় আপনার হচ্ছে মনে কোনো বদ খেয়াল আছে? ও হ্যাঁ, তোমরা ঠিক জায়গায় ধরছো। আমি চিন্তা করছি আমার ছেলেকে যেহেতু ইয়েসের ইহুদিরে মারছে, পুরা মানে ইয়েসের মদিনা উড়ে এলাম, জ্বালাই এলাম, মদিনাতে কুটতে একটা দিতাম না। তখন এই 4 জন আলেমে বলে ইহুদি
জানেন নিও জাহাবনা ইয়াসরিব কার জায়গা হয় আখির জামানার নবী হিজরতের স্থান এই সোনার মদিনা এটা ইয়াসরিব থাকতেও নাম পাল্টি যাইব গণভবনের নাম পাল্টি যাইব সব জায়গার নামও পাল্টি যায় এই জায়গার নাম হবে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই জায়গা হলে হাজরামি করিয়েন না নিয়ত পাল্টান ইনশাআল্লাহ আমরা ভালো হয়ে যাবে আমি ওরা আমরা দিয়ে রাজাকে তোমরা কওনি হ্যাঁ কই ঠিক আছে আমি তওবা করলাম মদিনা ধ্বংস করবো না এবার রাজা সুস্থ হয়ে যায় পুরা সেনাবাহিনীতে প্রাণ চঞ্চল রাষ্ট্র কিরি রাজারা তো হুজুর গেরানা বালা করিয়ে দিল মেজর জিয়া হুজুরদেরকে চিনছে যত রাজা বাচ্চা আলেমদেরকে সম্মান দিছে তত রাজা বাচ্চা আল্লাহ সম্মানিত করছে সর্বনাশ হুজুর কইছে না আপনার পতন না করা পর্যন্ত আয় 3টাতে দিছে তারিখ সকাল 8টাতে সর্বনাশ দল হাজির আল্লাহ রহমতে সর্বনাশ হুজুর যদি এই বরিশালের মেয়র হয় মেয়রের শেয়ারগিরিটা উজা লাগবে সর্বনাশ হুজুরের সাইরে না ইজ্জত থাকতো কারণ সর্বনাশ হুজুর তাম পৃথিবীর রাজা বাদশা হওয়ার যোগ্যতা রাখে ঠিক না ওনাকে ইনশাল করছে আল্লাহ আপনাকে রাখে নাই সে চেয়ারে আমাদের পরিচয় টুকরা একামতের দিনে রতন্দ্র প্রহরীদেরকে নির্যাতন করছেন আল্লাহ আপনার গদিও রায়নক গাদিও রায়নক এবং কি আমি আল্লাহ দরবারে মেসেজ দিয়েছি আল্লাহ যাতে আপনার কবর বাংলার জমিনে না করে আমিন কামনা যে কত শত শত মানুষের কবর বাংলাদেশে কবর দিতে দেয় নাই তার কবরটাও যাতে বাংলার জমিনে না হয় আমিন কর এবার রাজা খুশি হই নবিল্লাই একটা দোমালা বাড়ি করছে কমালা সংক্ষেপ কথা এই বাড়ির দলিল লিখে দিছে মিন মালিকের তুব্বা ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দলিলের মধ্যে লিখে দিছে শাহবাগ তারপরে শিলচাপত দিয়ে রেজিস্ট্রি করে দিছি কেয়ারটেকারের নিয়োগ দিছে তোমার জীবদ্দশা যদি নবী আইয়ে আমার জীবদ্দশা নবীর আমার সালাম করিও ইয়েমেনে খবর দিও আমি আসি নবীর সালাম করিও নবীর কলমা পড়িও নবীর লোকে দেখা করিও নবীর কদম মোবারকে এই জীবন যৌবন লুটাইয়া দেব তুমি আমার জীবন নবী তুমি আমার জীবন তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণরে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন আল্লাহু আকবার এবার রাজা মরে যায় তুব্বা রাজা বংশ পরম্পরায় এই দলিল 360 বছর পরে আসে আবু আইয়ুব আনসারীর কাছে নবীজি হিজরত করলেন কাফে আবু জাহেলের সিটিকের নির্যাতনে এবার কয়েকদিন ছিলেন কুবা পল্লীতে মসজিদে কুবা মদিনা মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার আরো দক্ষিণে এরপরে নবীজি বলছেন এভাবে তো থাকা যায় না কেন্দ্রীয় কার্যালয় করার দরকার আরো উত্তর দিকে আসলেন জিয়া
এই 3 কিলোমিটার দূরে মসজিদে নববীর জায়গাতে আসলে আসিয়া সকল মানুষে ধরল, ও নবী আপনি আমার বাড়িতে আসবেন। মানিক ভাইয়ের ওয়াইফে বাচ্চা করে বাধা দিছে, কবুতর যেহেতু আমার গ্রামে আছে, আমার হাজবেন্ডের বন্ধু তারে নিয়ে আসো। সকল মানুষের নবীর টানাটানি। চেয়ারম্যান সাহেব আমার কাছে, মদিনার প্রেসিডেন্ট নবী আমার বাড়ির থেকে ওটা পুরা ফিরে লাগছে লেডা। এবার নবীজি আমার যে উট, আমার উটটি যে বাড়িতে বলবে সেখানে আমি মেহমান হয়ে যাও। এবার আরব দেশের মানুষ কি শিয়ানা দেখে, উটটা নবী ছেড়ে দেওয়ার পরে যাই এক জায়গায় বসলো, যে জায়গা সর্বপ্রথম বসেছে এই জায়গা হবে নবীজির রওজা থাক কবর। আবার ওটা একটু ডাইনে টার্নিং নেয়, ডাইনে নেই ভাবে নেয়, এভাবে চতুর্দিকে যাইয়া যাইয়া বসে। এই জায়গাটা হচ্ছে মসজিদে নববীর সীমানা পিলার। এরপরে উট আস্তে করে দক্ষিণ দিকে ওই দিকে চলে যায়। সব মানুষেরা উঠে বলে বেলা খামজির মধ্যে, ওনার মধ্যে বালা বালা খানা, বুট ছোলা, খেজুর গাছের ডাল পালা যা আছে দড়ি দড়ি গান কয়। উঠে বুলাই বেল্লাই মানে উঠছেন এই মহিলাকে দিকে আইয়ে, পোলাইনের দিকে আইয়ে মদিনার নারী শিশুরা সকল মানুষ নবীজিরে মেহমান বানায় বেল্লাই। পাগল পারা পারা রে আল্লাহু আকবার। সব মানুষ হুজুরের ঘরে খাওয়ায় না, কিছু কিছু মানুষ হুজুরদের জন্য পাগল করা, ওই বংশে আল্লাহ আলেম বানাইবো। আফসারি যে আলেম হয়েছে এমনি হয় না, হয়তো তাদের বাড়িতে কোনো ওলামায়ে কেরামের আড্ডা ছিল। আমি যে বলি তোরা তো আসস, আমি আল্লাহরে ফোন করছি, আল্লাহ আমার খুতবা জানামে তাদের ঘরে বিশ্ববিখ্যাত আলেম বানাও, বক্তা বানাও। আমি আল্লাহ আমার খুতবা জানা দান করে তাদের বংশে 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, তুমি বড় একজন আলেম দিও, খানায় কামারিগঞ্জ দিও। আমি এবার গান গায়, ওই আরব দেশে উঠ চালাতে চালাতে গান আছে, এটার কোন মোদি উদি মোদি ই কেউ দাদু 39 নম্বর বাপ, 49 নম্বর বাপ তো 44টা 49টা বাপ আছে মুস্তরাফে হাতটা উঠকে দ্রুত হাঁকিয়ে নিয়ে চলা। ইস্তেমাল নাই আর কি, কিতাবে আছে ইস্তেমাল, কোরআন সুন্নাতে 40-41টা বাবের ইস্তেমাল আছে। গান গায়, আমার নোয়াখালী গান আছে না, মুসাফির ক্লোজারের নাওবাইতে গান আছে না, আসেনি? মাঝে বাইয়া যা রে অকুল দরিয়া মাঝে আমার ভাঙ্গা নাম রে মাঝি বায়া যাও রে। আসেনি গা? সিলিপ আসি তো, আবার সিলিপ মারোকা, যেগুলো যাবার দরকার মুখে দিচ্ছে দাও। আর মাসি মার প্রোগ্রাম আছে 10 দিন, পুরা রাত চলবে, কোনো দরকার যাবে না। আমি তোর থাকতে বেশি নেই, ও আদিরা আমেরিকা, কানাডা, লন্ডন যাইবো, তারা বলবো মোবাইলে ক্যামেরার ব্যাটারি চার্জ জয় বাংলা অনেক যত আছে। আজকে সিঙ্গেল প্রোগ্রাম আরেক কেন ডবল করিনো, তো সিঙ্গেল আর ব্যাটারি চার্জ হয়েছে না, চার্জ হইলে বাইক যেতাম, কালকে তাই বাসি গ্যারান্টি আছে নি। সোজা কথায় ব্যাটারি চার্জ যতক্ষণে বুকে করবো আফসারি বড় সত্য তো হ্যাঁ হ্যাঁ চলবো, এই তো বেটা ওরা মাঝে যদি কেমন থাকে তো সিলিপ মারো আমি ওরা কম করছি নি, আরো স্লিপ করে জানা জানি না। তুমি স্লিপ বইবার আগে ওই আমি পোস্টার শরীফে নিয়ে গেছি 10:29 মিনিটে ওয়াজ শুরু করছি, তো আজানো 4 ঘন্টা ছিল। পয়সাটা কম দিই সত্যি, তৃপ্তি আর পয়সা ঘন্টা তো হলো মিনিটে 1000 টাকা করে তো হাজিরা লাগে, আর কত ডাকাতি করি তো বললাম আইসা কিছু মিনিটে হাস্য করি বলো, তোরা সাড়ে মিনিটে 2000 করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মিনিট আরো কম হলো, আল্লাহ মিনিট আরো কম হলাম। চলবে চলবে বিদেশে বিরাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতেও, পশু পাখি না জানিতেও আগে জানে তার মায়ের মাঝি বায়া যাও রে। শ্যামবাগ রাস্তার মাথা হুদ যদি অ্যাক্সিডেন্ট হয়,
কেউ জানার আগে মার মনে দফার দফা শুরু হয়ে যাবে। বাবির দোকানের কোম্পানিকার কিন্তু বোন ভালো লাগে না গো, আর পরিবারের মধ্যে কিনলে লাজো দফার দফার করে বন্ধ করে করে বোন আইয়ে আন্টি সুমন অ্যাক্সিডেন্ট করছে, আহা কি তাহলে বস। গান দেখছেন, গানের সাথে মন মননের সংযোগ, আর গান আল্লাহ সিটারি সিটারি গান, ঠিক নেই মানিক ভাই? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলা, আসেনি? বকুল ফুলে বলে সোনা দিয়ে আপনাদের আমার জামাই তাহলে ভাই হরির ডাঙ্গারে মাঠে এলো, হরির ডাঙ্গারে মাঠে সোনা দেহে গাম জরে, সোনা দেহে গাম জরে। তারপরে কি দানা তো নাই না, সোনা দেহে গাম জরে, সোনা দেহে গাম জরে। আচ্ছা তারপরে কি দানা তো নাই আছে না? আচ্ছা শেষ লাইনটা বাদ দেয় একটু তো বকুল ফুলের তো দরকার নাই, তো যুবক ফুলের দরকার, ঠিক না? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছুটে এলো, মসজিদে না ছুটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলা। কি রং কসাকা গানের কথা বলা কি? বিদেশে রাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তারো মায়রে মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি বায়া যাও রে। আল্লাহু আকবার। আমি অনেক সময় বিপদ আপদে পড়লে, মন টেনশনে থাকলে আমার মা বাসা চলে যায়, কি গো মা কি যাইছে করে আব্বা করলাম কলজে হারিয়ে যাবে। পরে দেখলাম যে প্রিয় ব্যক্তি আসলে মায় কেমনি তো মার কলবে আল্লাহ এদের নাজিল করে গেল। দুঃখ তো কইবার তো জায়গা নেই, সময় হতো নাই। কজের মন কষ্ট নিয়ে না, মন আর কাছে নি, কষ্ট নিতাম কম দিই। আমাদের কষ্ট শুধু আল্লাহর কাছেই বলবো, কোথায় আর বলবো না। আমি তারা গান গায়, ওটা আসো আমাদের কাছে, আসো ওটা আসতে করে 2 কিলোমিটার ওইদিকে চলে যায়। মক্কা মদিনা তৈয়বাড়ি সেবের সব মানুষেরা, ছেলেগুলোরা মহিলারা, মদিনা তৈয়বার এত সুন্দর সুন্দর মহিলারা আন্দা এক জায়গা গাঁটা যাইয়া ডুপ্লেক্স একটা বাড়িতে যাইয়া উঠ বসে যায়। বসার পর চিৎকার পড়ে যায়, বাড়িটা কার রে? ও গোপালনগরের মানুষেরা রে, এই বাড়ি কার? জনসমুদ্র থেকে মিছিল উঠলো, এই বাড়িটা আবু আইয়ুব আনসারীর বাড়ি। সকলে জনসমুদ্রে মিছিল দেওয়া যায়, আবু আইয়ুব রে, ও আবু আইয়ুব তোর কিসমত খুলিয়া গেছে রে, দোজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর বাড়ির মেহমান হইয়া গেছে। আবু আইয়ুব আনসারী দিল তো আনু দোতলা থেকে দলিল লই, আপনি আই নবীর সামনে দিছে, দাঁড়েন নবী আপনার বাড়ি। বহুত বছর আর দাঁত আছে দুগুতি ওরা দেয়, হুজুরটা আকাশ থেকে বললেন কি আর বাড়ি কই? বাড়ির নির্যাতনে তুই এলাম, 15 দিন আগে এলাম, মক্কা থেকে আর থাকতেও দেয় না। আমার এপারেতে এক বাড়ি, ও পারেতে আর এক বাড়ি, 2 বাড়িতে যেতে হলে ছুটতে হয় যে 2 গাড়িতে, নবীজির বাড়ির শেষ নাই। এবার দলিল দেয়, দলিল একদম উলিয়ে টুলিয়ে খাই না, সিল চপ্পর ঠিক আছে, মিন মালিক ইয়ামেন, ইয়ামেনের বাদশা দেখেন হুজুর এভাবে সিল চপ্পর মারেন না, মিন মালিক ইয়ামেন ইলা মুহাম্মাদির রাসূলুল্লাহ
মেরে তুব্বা প্রেসিডেন্টের পক্ষ থেকে উত্তরা গুলশানের উত্তরা বি বলক্সের বাড়ির ফাইলপত্র বুঝি নেন। জনসমুদ্র অবাক হইয়া যায়, কিরে নবীজির যে বাড়ি আমরা তো জানলাম না। আবু আইয়ুবের কথা যেটা করি না CSRS খতিয়ানা যেটা আফসারির বাড়ি, ও কইলে তো তোরা তো দলিল যাবি গই। আমি জানি নবীজি তার বাড়িতে আসবেন, তুব্বা রাজার মনের আশা আল্লাহ পূরণ করবেন, এই বাড়িতেই হুজুর থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই ঐতিহাসিক প্লেস গুলা, হায় হায় ওহুদের ময়দানে মনে হয় যেন একটু আগে যুদ্ধ হয়েছে, আমির হামজারে তুই ছাই আসলি না। জান্নাতুল বাকি নবী রওজা আতহারের পূর্ব দিকে অল্প একটু গেলে 10,000 সাহাবীরা শুয়ে রয়েছে তোর দিকে চাইয়া, ও তুই জিয়ারত করলি না রে। বদর প্রান্তর 140 কিলোমিটার দূর তুই যাইলি না, তুই খালি টাকা জমাছে আম্মাজিরা, টাকা জমা ছেলে মেয়ে এখন মরে যা, আপনাকে আর জিয়ারত করার টাইম পাবে না। হজ না করি মরবেন না, সব সময় দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি দুরূদ পড়বেন, আল্লাহ আপনার জন্য খানায়ে কাবার দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। হায় হায় কি মজার মতো। আমার জহির ভাই অল্প কিছু জায়গা পাইছি, হাই স্কুলের টিচার, এবার অল্প জানবে ভাই কত করে মরিছে ঠিক নেই, ইয়াং মানুষ, আমার কোনো বয়স কম, কটা তো আমার কোনো হাই স্কুলে চাকরি করলে কোন হজটা করিয়ে এলেন। এগুলো মনের ব্যাপার। কিসের ব্যাপার? মনের ব্যাপার। যাবিনি তো অনলাইনে যারা আমার অনুষ্ঠান শুনলেন আর স্লিপ পাওয়ার লাগছে, আমি বার্তাতে শেষ করতাম, 4 ঘন্টা চালাইয়ে আর একটা দাবি দিল অন্য কাছে, হজে গেলে ওমরা গেলে আমার সালামটা নবীরে দিবে। বলে হুজুর আফসারি ভাই হাওড়ি আইছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি সালাম দিয়ে এমনি মুখে দিয়ে না, পুরা সালাম নবীর কাছে জমা আমানত পাঠিয়ে, আসসালামু আলাইকা আবু বকর, আসসালামু আলাইকা উমর। সালাম এটা দিবেন, এত কষ্ট করি আমরা করে দাওয়াত দিছি, আরো তো একটা ব্যবসা আছে, আছে না? আল্লাহ কিন্তু কাবা শরীফ ধরি দোয়া করবে, আল্লাহ আফসারি ভাই হাম হুনি মানুষ আসছিলাম আমরা হাজার হাজার, অল্প কিছু লোক আসছিলাম, এই গুণ দিয়ে তুমি দিয়ে আসলে কাবার টাইম মারা করতে ইচ্ছেন না। অন ঘটনা আসলে আফসারি খেলা দিছে, অনেমিয়া তো কবর গেছে বই নাই, আপনি মিয়া মনের আশাগুলো আপনি পূরণ করে দিয়ে 14 হাতে আরো সামিল রাখবিনি, আসসালাম পৌঁছাবি না। আর একটা কমন ভুল করে মানুষ, হাজির কাছে সালাম দেয়, মাসুদ ভাই হতে দিলে ইউ আসসালামটা দিয়ে আমরা হুতকে ডাকা থাক, এবারে নিয়ে আসতার লাইনে করে যা, আমরা কিন্তু আরো 10 টিয়া দিয়ে টিয়া দিছি নি, মুখে মুখে কইছি টিয়া তো দল লাগবে। নবীর সালামটা দিলে আগে সালামটা ওনারা হরি শুনাইবেন, মাসুদ ভাই আজ একটা হরি আমরা উড়ে দিছি, ইও আপনাদের মদিনা তো ইও জানো যদি মনে থাক, আসসালাম নবীরে দিয়ে এমনে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর। মনে থাকলে ভাই হাই গরিবের সালামান কইয়ে সুবহানাল্লাহ। এই মাসলাটা কমনই রোগ, 100% লোকে বাংলাদেশে ভুল করে, ইও আর নবী সাহাবাদের সালাম দিও, তো তুই সালাম দেশ তো কিতে দাও, সালাম আগে পড়ে শুনাবেন। আমার আম্মাজিদেরকে নিবেন, আমার বোনদেরকে নিবেন, আর্থিক অবস্থা আমার কম হলে আপনারা মহরমের টাকা দিবেন, স্বর্ণ লোকের বেশি হইল চাইবে, আর হামান ধরিয়ে কথা অসমাপ্ত রয়ে গেল। একটা প্রশ্ন জবাবটা আগে হন, ওকে প্রশ্ন দিছি, আসসালাম